বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসেন আপনারা সবাই একদম পাইকারি একটা বিরাট কাপড় চোপড়ের হাট, যেখানে থ্রি পিস কাপড়, গস কাপড়, ওড়না, শীতের কাপড়, যে কোনো কাপড়ে আপনি পাবেন একদম পাইকারিতে। 6টা বা 4টা করে পাইকারি বিক্রি করা হয় একদম সস্তাতে। আমি এত দিন পর্যন্ত এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের এই জেলা পর্যায়ে এটা আছে, কিন্তু এই পর্যন্ত কখনো এই হাটে আসা হয়নি। তো আজকে প্রথম আসলাম, আসার পরে কিছু কেনাকাটা করে নিয়ে নিলাম। আসলে এখানে অনেকগুলা কাপড় কিনে নিয়েছি। দেখেন, আমি সবগুলা 6টা করে কাপড় কিনতে হয়। 6টা করে কিনলে আপনি পাইকারিতে পেয়ে যাবেন, আর খুচরাটা খুবই কম বিক্রি করা হয়। আবার এক জায়গায় গেলাম, সেখান থেকেও কিন্তু অনেক লুঙ্গি, হাজার হাজার দোকান এখানে আছে। আপনি ইচ্ছে মতো যা ইচ্ছে তাই কিনে নিতে পারবেন। কিন্তু এখানে পাইকারিতে একটা সিস্টেম আছে যে যারা পাইকারিতে কিনবে তাদেরকে কিন্তু একদম অনেক কম দামে কাপড় বিক্রি করা হয়, কিন্তু যারা খুচরা কিনবে খুচরা খুব একটা বিক্রি করা হয় না, কিন্তু খুচরা কিনলে প্রচুর টাকা দিয়ে কিনতে হয়। তো এখানে দেখেন, আমি এখান থেকে অনেক কাপড় চোপড় কিনে নিলাম। এখানে কাপড় কেনার পরে আপনাকে একটা লিস্ট দেওয়া হবে যে কত টাকার কাপড় কিনলেন, একটা স্লিপ দেওয়া হবে। এটা কিন্তু অনেকটা সাশ্রয় হয়। যারা পাইকারি কিনে তারা কিন্তু অনায়াসে এই কাপড় যাদের দোকানে বিক্রি করে তারা কিন্তু একটা হিসাব রাখতে পারে। তো ভাইয়াপুরা, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার করটিয়া একটা বিরাট হাট আছে। সেখানে কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন হাট বসে। আর দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি থ্রি পিসগুলো আছে এখানে। এত সুন্দর থ্রি পিস বাইরে গেলে অনেক টাকায় কিনতে হবে। আমি যে দামে কিনে নিলাম, আমি এখান থেকে 4টার একটা পেটি বলে, সেই 4টা পেটির কাপড় কিনে নিয়েছি। তারপরে আমার 6টা প্রয়োজন ছিল, পরে আর 2টা আবার কিনে নিয়ে নিলাম। অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, আমি 6টা থ্রি পিস কিনে নিলাম। দেখেন, এখানে পাইকারিতে বিক্রি করা হয়, এখানে অর্ডারও নেওয়া হয়। দেখেন, এই যে ছেলেটা ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে নিচ্ছে। আর অনেকগুলো কাপড়, এখানে লক্ষ লক্ষ টাকার কাপড় আছে, থ্রি পিস আছে, আপনি যেটা আছে নিতে পারেন। এখানে শীতের শাল চাদর আছে। এখানে কিন্তু বিরাট এলাকা জুড়ে একটা হাট। সেখানে কিন্তু সকাল 6টা থেকে হাট শুরু হয়ে যায়। মঙ্গলবার দিন রাত 12টা থেকে হাট শুরু হয়ে যায়। যারা যারা পাইকারি এবং দোকানে সেল করেন এবং হোম ডেলিভারি দেন, তারা কিন্তু এখান থেকে অনায়াসে কিনে নিতে পারেন। এত সুন্দর হাট হয়তো কেউ অনেকে জানেন, অনেকে জানেন না। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার করটিয়া কিন্তু বিরাট হাট। এখানে আপনারা আসলে কিন্তু অনেক সাশ্রয়ে কাপড় চোপড় কিনতে পারবেন। এখানে বিশাল হাজার হাজার দোকান এখানে আছে, আর বিশাল বিশাল এরিয়া জুড়ে এই দোকানগুলো দেখলে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে। বাংলাদেশের এত সুন্দর একটা হাট, অনেক হাট আছে, ঢাকাতে অনেক হাট আছে, বাবুর হাট আছে। এখান থেকে যারা পাইকারি দোকানদারি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে কাপড় চোপড় কিনে যায়। এবং প্রত্যেক মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার 3 দিন এখানে হাট থাকে। অনেক দূর দেশ থেকে এখানে আসে। তো যারা আমাদের এই দেশে থাকেন বা প্রবাসী যারা আছেন, তারাও কিন্তু অনায়াসে এই কাপড় চোপড় কিনে তারা সেল দিতে পারেন। তাহলে আমি এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসেই একটা অনেকগুলা কাপড় নিয়ে নিলাম। আমার ঈদের বাজারটা কিন্তু এখানে হয়ে গেল। আমি দেখেন, এখানে আপনাদের ভাইকে সাথে করে নিয়ে আসছি। হাজার হাজার দোকান, দেখেন কতগুলা দোকান। আসলে এক জায়গায় বাজার করতে আসলে বা এখানে কেনাকাটা করার সময় কিন্তু বারবার ভিডিও করা যায় না। আপনি নানান ধরনের কাপড় চোপড় এখানে পেয়ে যাবেন। সব কিছু কিন্তু একদম কম দামে কিনতে পারবেন, পাইকারি সেল দেয় এখানে। তো আসেন সব ভাইয়া আপুরা, যারা যারা এখানে বিজনেস করেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের টাঙ্গাইল জেলায় করটিয়ায়। এটা কিন্তু একটা বিখ্যাত হাট, তো চলে আসবেন। তো আমি এখানে অনেক কিছু কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার কিন্তু ওখান থেকে চলে এসেছি, আর এসে একটা ক্যান্টিনে বসেছি। সেখানে এখন এখান থেকে অনেক দূরে আর কি, হাট থেকে চলে এসেছি। এখানে নান রুটি আর এবং ডাল অর্ডার দিয়েছি। ডাল দিয়ে নান রুটি খেতে আমার খুবই ভালো লাগে। আমার কিন্তু মাংসটা খেতে খুব ইচ্ছে করে না, সেজন্য কিন্তু এটা নিলাম না। এত সুন্দর তুলতুলে গরম গরম রুটি খেতে খুবই ভালো লাগছিল। তো ভাইয়াপুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনাদের অনুরোধ রইল, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করছি, আর কিছু পার্সেলও নিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাই আর আমি এখানে ঘুরতে এসে অনেক কেনাকাটা করে নিলাম। ঈদের কেনাকাটা প্রায় হয়ে গেছে আমাদের। আমরা যারা এই যে এদিকে দেখছেন অনেক গাড়ি আসছে, আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। যাওয়ার সময় একটু কিছুটা ফুটেজ আপনাদের জন্য দেখাবো বলে নিয়ে গেলাম। আসলে এত সুন্দর হাট এবং অনেক কিছু কিনে নিয়েছি। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমার দিনটা খুব ভালোই কেটেছে। তো আসলে এরকম ঘুরতে যাওয়া, কিছু কেনাকাটা করা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব একটা
ভালো একটা জায়গা, সেখান থেকে আমরা নিজেদের প্রয়োজন এবং আশেপাশে যাদেরকে দেওয়া হবে তাদের প্রয়োজন কিন্তু আমরা অবশ্যই অনায়াসে মেটাতে পারি। তো এদিকে বাড়িতে এসে পেরেছি, দেখেন ছোট্ট বাবুর জন্য একটা কেক নিয়ে এসেছি। আর কেক মানেই তো ওর জন্মদিন, সুন্দর একটা জন্মদিন করবে, হ্যাপি বার্থডে সবসময় মোম রেখেই দেয়, আর সে নিজে নিজে মোম কেটে নিজে নিজে হ্যাপি বার্থডে দিয়ে নেয়। আসলে ও আর ধারণা সবসময় আর জীবনে হ্যাপি বার্থডে আসবে। যাই হোক, সবাই আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, বছরের পর বছর ওর জন্য এইভাবে হ্যাপি বার্থডে আসে। আর এদিকে দেখেন, আবার একবারে হয়নি, তাকে আবার মোম জ্বালিয়ে দিতে হয়েছে, সে আবার হ্যাপি বার্থডে দিয়েছে। আসলে বাচ্চাদের আনন্দটাই কিন্তু অনেক আনন্দ। ওরা ভাবে যে বার্থডে করলেই নাকি কতটা আনন্দ, কেক কাটবে, খাবে, আর যে কেক ছোট একটা কেক আনলেও তাকে বার্থডে করেই কেকটা দিতে হবে। তো ভাইয়া পুরা যারা যারা এই পর্যন্ত আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তা দেখেন আমি হাট থেকে কি নিয়ে আসলাম, দেখেন যে এখানে 4টা পাঞ্জাবি নিয়ে আসছি। পাঞ্জাবিগুলো কিন্তু অনেক সুন্দর, আমি একদম পাইকারি দামে নিয়ে আসছি নিজেদের ব্যবহারের জন্য। আর এখানে দেখেন সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে 3 পিস, এত সুন্দর সুন্দর 3 পিস, আমি 6টা 3 পিস নিয়ে আসছি। এই দেখেন কত সুন্দর কালার, এবং নিচের দিকে কিন্তু সেলোয়ারের মধ্যে কাজ করা আছে। এই 3 পিসগুলো কিন্তু অনেক সুন্দর। আর ওই দেখেন এই যে 6টা 3 পিস এখানে নিয়ে আসছি। আমি কিন্তু মূলত 3 পিস কেনার জন্য গিয়েছিলাম, আমার 3 পিসগুলো খুবই পছন্দ হয়েছে, এবং একদম আমি যে দামে কিনলাম, আমার সাথে যে একটা মেয়ে গিয়েছিল, মানে পাইকারির থেকে একটু এক্সট্রা একটা কিনলো, সে কিন্তু আমি যে 3 পিস কিনেছি তার দ্বিগুণ দাম দিয়ে সে মেয়েটা 3 পিস কিনে নিল। এখানে 6টা লুঙ্গি কিনে নিয়ে 8টা লুঙ্গি কিনে নিয়ে আসা হয়েছে। আর কি নিয়ে আসছি দেখাচ্ছি আপনাদের। এখানে 8টা কাপড় নিয়ে আসাচ্ছি। আমি তো তেমন একটা কাপড় পরি না, আশেপাশে যারা আছে তাদেরকে গিফট হিসেবে দিব, ঈদের গিফট হিসেবে, সেজন্য আমি নিয়ে আসছি। দেখেন কত সুন্দর কাপড়গুলা, একদম অনেক সুন্দর সুন্দর কালার, আসলে দেখে খুব আমার মন জুড়িয়ে গেছে। আর এখানে এই যে কাপড়টা 8টা কাপড় এখানে নিয়ে আসছি। আর এখানে গজ কাপড় নিয়ে আসছি, যে গজ কাপড় 130 টাকা 40 টাকা গজ, আর হাত পান্না, সেখানে কিন্তু আমি 72 টাকা গজ করে নিয়ে আসছি। এখানে আমার শাশুড়ির জন্য একটা সোয়েটার নিয়ে আসছি, আমার মায়ের জন্য একটা সোয়েটার নিয়ে আসছি, আমার মেয়ের জন্য একটা, আর আমার ছোট্ট সোনামণির জন্য একটা নিয়ে আসছি। সবার জন্য কিছু কিছু গিফট আসলে নিয়ে আসছি। 6টা করে কিনলে কিন্তু অনেক অনায়াসে কিনা যায়, কিন্তু একটা একটা কিনেছি দিকে দামটা একটু মোটামুটি নিয়েছে, তবুও কিন্তু বেশ ভালোই সাশ্রয় হয়েছে। তো আরও কিছু কিনে নিয়ে আসছি। এখানে দেখেন পাঞ্জাবি ডাঞ্জি সব কিছু মিলিয়ে কিন্তু এই যে পাঞ্জাবি, অনেক সুন্দর সুন্দর কাপড়, 3 পিস সব মিলিয়ে। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট এবং ছোট্ট একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে। তো সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।